হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে। হঠাৎ করে না কালকে থেকে অনেক শীত পড়ছে, এত ঠান্ডা, মানে বাসার ভিতরেও এতদিন কিন্তু শীত বোঝা যাইতো না, ঠান্ডাটা বুঝতে পারতাম না, কিন্তু আজকে মানে কাল রাত্রে থেকে এত ঠান্ডা হয়েছে যে ঘরের মধ্যেও থাকা যাচ্ছে না। তো আমরা আজকে চলে যাব, আজকে সেই যাওয়ার প্রস্তুতি। তো মেয়ের বাবা সকাল সকাল চলে গেছে, ওর যেহেতু অফিস আছে 10টা থেকে। ব্যাগপত্র যা কিছু ছিল সব দিয়ে দিয়েছি। একটা ছোট্ট ব্যাগের মধ্যে আমি জাস্ট খালি যাওয়ার সময় কাপড় চোপড়, আর যদি আমাদের আজকে যাওয়ার না হয়, যদি আমরা থাকতে পারি, তাহলে 2-1টা কাপড় চোপড় রেখেছি, যেটা দিয়ে আজকের দিনটা চলে যাবে। যেহেতু বাচ্চা কাচ্চা আছে, অনেক কাপড় চোপড়, অনেক ব্যাগ ছিল, একে একে সব পাঠাই দিছি। আজকে বাকি যেগুলো ছিল সেগুলো সব দিয়ে দিলাম। তো আজকে কিন্তু চশমা পরি নেই, ভাবছি যে যখন ভিডিও করব তখন আপাতত চশমা পরবো না, ভিডিও শেষ হয়ে গেলে তারপর আবার চশমা পরবো। এই তো ঠিক আছে, তো আজকে দিনটা শুরু করা যাক। দিনটা অনেক আগে শুরু হয়েছে, মানে আজকের ব্লগটা শুরু করা যাক। ঠিক আছে, তো চলুন এখন একটু ছাদে যাব, ছাদ থেকে ঘুরে এসে তারপরে আস্তে আস্তে করে যাওয়ার প্রস্তুতি নিব। আর এখন প্রায় 11টার মতো বেজেই গেছে, 11টার মতোই বাজে। ঠিক আছে চলুন। আমি কুষ্টিয়া থেকে আসার সময় আম্মুর জন্য 2টা গোলাপ গাছ নিয়ে আসছি। এটা একটা শেডের গোলাপ, খুব সুন্দর লাগছিল, ম্যাজেন্টার মধ্যে একটা শেড, দেখেন শেডটা কি সুন্দর। আর এটা হচ্ছে হাজারি গোলাপ বলে, এরকম ছোট্ট ছোট্ট হয় কিন্তু একদম গাছ ভর্তি অনেক গোলাপ। এটা এখন ছাদে নিয়ে যাব, এটা লাগাই দিব। ফুল তো মানে খুব দ্রুত ফুটতেছে মা। কিছুদিন আগে এগুলো কলি ছিল, আর এখন এত সুন্দর ফুল হয়েছে। এই বড় ফুলগুলো দেখতে এত ভালো লাগছিল, আর এক একটা গাছে অনেকগুলো করে ফুল। তো আমি আর আম্মু কথা বলছিলাম, আম্মু এদিকে কাপড় মেলে দিচ্ছিল আর আমি এক একটা ফুলের ভিডিও করছিলাম। মানে আমার কাছে খুবই ভালো লাগছিল, গাঁদা ফুল খুব ভালো লাগে। শীতের সময় গাঁদা না থাকলে মনে হয় যে একটু অসম্পূর্ণ মনে হয় ছাদ বাগানের ক্ষেত্রে। আর আমার আব্বু প্রতিবার সে গাঁদা মানে লাগাবেই, দেখা যায় যে গাঁদা ফুল এক পাশ দিয়ে থাকে, একটা করে লাইন থাকে আর কি। গাছটা এত বড়, কাটা আছে মা, কাটা কাটা যাবে না। আজকে লাউ শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করা হবে, তো আম্মুর সাথে একটু লাউ শাক কেটে বেছে দিচ্ছি। এই যে অনেকগুলো কাটা হয়েছে, আরো কাটবো। এটা আমাদের এক চাচির বাসা থেকে নিয়ে আসা হয়েছে লাউ শাক, অনেকদিন পরে খাবো এবার। নাটোরে কিন্তু কিনতে পাওয়া যায় লাউ শাক, সব জায়গাতেই পাওয়া যায়, অনেকদিন খাওয়া হয়নি। ঠিক আছে, শাকগুলো কেটে বেছে দেই। এখানে চিংড়ি নিয়েছি, চিংড়িগুলো এখন পরিষ্কার করব, আর খোসাগুলো রাখবো, তাই না মা? শুধু মাথাটা পরিষ্কার করে নিব, আর খোসাগুলো থাকবে। এই চিংড়িগুলোর মাথা ফেলে দিছি, আর এই জায়গা থেকে যে হাত দিয়ে এখান থেকে রকটা বের করে দিছি, এভাবে রাখছি। এই যে শুরু হয়ে গেল আমার রুমাইসার চিৎকার, সারাটা দিন এত যে চিৎকার করে ও। এই যে আজকে দুপুরের খাবারে ছিল মিষ্টি কুমড়া ইলিশ মাছের মাথা দিয়ে, আর তার সাথে ছিল রুমাইসার জন্য মুরগির মাংস। রুমাইসা তো আম্মুর হাতে মুরগির রান্না খুবই পছন্দ করে। আর এখানে যে যে লাউ শাক বাছছিলাম, তো সেই লাউ শাক চিংড়ি দিয়ে, এটা খুবই মজা হয়েছিল, খুব ভালো লাগছে লাউ শাকটা। আর এই ছিল সাদা ভাত, আর তার সাথে ছিল গরুর মাংস। তো এই ছিল আমাদের দুপুরের আজকের খাবার দাবারে। আম্মুর হাতের গরুর মাংস আবার রুমাইসার বাবার খুব পছন্দ, মানে আম্মুর কিছু রান্না বান্না রুমাইসার আব্বু আর রুমাইসা খুব পছন্দ করে খায়। আর এদিকে নিশাপুর দেওয়া ড্রেসটা রুমাইসা পরেছে, একটু সাজুগুজু করেছে, করে সে মানে খুবই মনোযোগ দিয়ে এই যে পপেট ব্যাগটা নিয়ে খেলছিল।
তো তার ছবি তোলার অনেক চেষ্টা করলাম, সে কোনো মতেই ছবি উঠাতে দেয় নাই। এরপরে দুপুরে খাওয়া দাওয়া করে আমরা রওনা দিয়েছি। আমি রুমাইসা রাদিয়াকে নিয়ে আমি একাই যাচ্ছি, আর সকালের দিকে ওর বাবাকে দিয়ে আমি ব্যাগপত্র জিনিসপত্র যা ছিল সব কিছু পাঠিয়ে দিয়েছি। এখন শুধুমাত্র বাচ্চাদেরকে নিয়ে আমি যাচ্ছি, কারণ সকালে অনেক কুয়াশা ছিল, অনেক ঠান্ডা ছিল, আর ঠান্ডা বাতাসের মধ্যে বাচ্চাদেরকে নিয়ে আমি আসলে যেতে চাচ্ছিলাম না। আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, আর রাদিয়া আমার পাশে আছে। তো রাদিয়া ওর আপুকে দেখে জোরে একটা চিৎকার দিয়ে হাসি দিল আর কি। তো যাই হোক, বাড়ি থেকে আসার সময় আসলে খুব মনটা খারাপ লাগে, মানে মনে হয় যে আরও বেশি দিন থাকতে পারলে ভালো হতো। অনেক দিনই থাকি, তারপরেও কেন জানি না ছেড়ে আসতে ইচ্ছা করে না, খুব খারাপ লাগে বাসায় আসার পরে। আসার দিন সকাল থেকেই দেখা যায় যে আমার মন খারাপ থাকে, মানে আমার কিছুই ভালো লাগে না। কুয়াশার জন্য আজকে সকাল থেকে একেবারে মনে হচ্ছে যে সকালটা শেষই হচ্ছে না। সেই কখন ঘুম থেকে উঠছি, কিন্তু এখনো সেই সকালের ভাব। এদিকে চা দিয়েছি, আর পাশে কিসের একটা শব্দ হচ্ছে। এখন চা আর সাথে ড্রাই কেক খাবো, আর একটু টিভি দেখবো। বাসার অবস্থা খুব খারাপ, আর তার মধ্যে প্রচন্ড ঠান্ডা। রাদিয়ার একটু ঠান্ডার সমস্যা, তোর একটু ঠান্ডা লেগেছে, তো ভাবলাম যে ওকে একটু ভালো করে তেল মালিশ করি। তো খুব সুন্দর করে তেল মালিশ করছিলাম, তো মেয়েটা একটু আরাম পেয়েছে, মেয়ে আরামে একেবারে ঘুম। তো ভাবছি যে ও ঘুমিয়ে থাকতে থাকতে যতটুকু কাজ করা সম্ভব তো সেটুকু একটু করে নেই। ঘরটরের অবস্থা খুবই খারাপ, বাসায় এসে মনে হচ্ছে যে একদম কেমন নাজেহাল অবস্থা, যে কোনটা ছেড়ে কোন কাজ করব। শীতকালে এই হচ্ছে বিছানার অবস্থা। এদিকে রাদিয়া ঘুম, কিন্তু রাদিয়াকে দেখা যাচ্ছে না, একদম ডুবে আছে কম্বলের মধ্যে। আর রুমাইসা কার্টুন দেখছে, এখানে কমফোর্টটা রাখছি, রুমাইসা যদি শুয়ে শুয়ে একটু দেখে। এই যে আমার রুমাইসা মনি, সে কার্টুন দেখছিল, হঠাৎ করে এসে বলছে মা একটু দেখি। এখন বাজে প্রায় 2টা, কিন্তু তারপরেও দেখেন আকাশের অবস্থা, একটু রোদ নাই, চারদিকে এখনো কুয়াশা। আর বাচ্চাদেরকে নিয়ে বাড়ি থেকে এসে মানে এত বিরক্ত লাগছে আমার, একটু ভালো লাগছে না এরকম আবহাওয়া। আম্মু আসার সময় রান্না করে দিয়েছে, তো সেটা কাল রাতে খেয়েছি, আর আজকের দিনটাও আম্মুর রান্না বান্নাতে চলে যাবে। আর আমি এখন একটু ভাত বসাইলাম। সকালবেলা চা বিস্কিট, তারপরে মেয়েদেরকে সুজি ডিম এগুলো খাওয়ানো হয়েছে। তো এভাবে আজকের দিনটা অলসতায় পার করছি। বাসায় টুকটাক কাজ আছে, সেগুলো শেষ করি। আজকে আর রান্না বান্না করব না। আমাদের সবার মোটামুটি একটু একটু করে ঠান্ডা লাগছে। আমাদের গাছের অবশিষ্ট একটা মাত্র শরীফা ফল, মেওয়া ফল, তো এটা এখনো পাকে নাই, আম্মু আসার সময় দিয়ে দিছে। আর প্রথম দিকে 4-5টা শুধু বড় হয়েছিল, সেই 4টা তো আমি আমার শ্বশুরবাড়িতে নিয়ে গেছিলাম। আর এখন সব এরকম ছোট ছোট, আর ছোটগুলো খুব একটা বেশি মজা না বড়গুলোর মতো। আসার পরে এত ধুলা সবকিছুতে, এই যে দেখেন এগুলোর অবস্থা কি, একদম আঠা আঠা হয়ে গেছে। মানে আমি রেখে যাওয়ার পরে তো রুমাইসার বাবা একটু রান্না বান্না করে খাইছে, তো এমন অবস্থা করছে পুরো বাসার। তো আমি সকালে এসে শুধুমাত্র চুলাটা একটু পরিষ্কার করছি, তাও ভালোভাবে করতে পারি নাই। আর এই যে এখন এগুলো সব নোংরা আছে, তো এগুলো ভাবছি যে এখন একটু ক্লিন করে নিব। কিন্তু এই যে ঠান্ডা, তারপরে আবার আমার ঠান্ডা লেগে আছে, তো ভয় পাচ্ছি আসলে কাজ শুরু করতে। মানে ক্যামেরাতে হয়তো বুঝতে পারছে না, এতটা কুয়াশা চারপাশে।